আসসালামু আলাইকুম, সবাইকে ডেইলি লিমন ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে এমন একটি বাড়িতে নিয়ে এসেছি যে বাড়িটা শুধু যে বাড়ি তা কিন্তু নয়, এটি একটি খামার বাড়ি। খামার বাড়ি বলতে আমরা বুঝি এমন একটি বাড়ি যেখানে একটি পরিবারের জন্য প্রয়োজনীয় সকল খাদ্য সামগ্রী উৎপাদিত হয়, যার দ্বারা ওই পরিবারের চাহিদা পূরণ হয় এবং উদ্বৃত্ত ফসল বিক্রি করে অতিরিক্ত অর্থ আয়ও হয়। এই বাড়িটি তেমনই একটি বাড়ি। আমি এসেছি আমার পারভিন আপুর বাড়িতে। দেখুন, বাড়ির সামনে কয়েকটি চিচিঙ্গার গাছ, গাছে কত সুন্দর চিচিঙ্গা ধরেছে। এগুলো হচ্ছে বস্তায় আদা লাগানোর জন্য প্রস্তুত করা হয়েছে। খড়গুলো এভাবে রাখার কারণ হচ্ছে এগুলো বৃষ্টির পানিতে নষ্ট হবে না। গরু খাওয়ার পর যে খড়গুলো বেঁচে যাবে ওই খড়গুলোর বাজার মূল্য অনেক ভালো পাওয়া যায় এভাবে রাখার কারণে। এই ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে দেশি মুরগি রাখা হয়। এই যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, এখানে যে মুরগিগুলো ডিম পাড়ে সেগুলোকে রাখা হয়। তার পাশেই দেখতে পাচ্ছেন গরু রাখা আছে। বাড়ির উত্তর দিকে আছে একটি বাণিজ্যিক পোলট্রি মুরগির খামার। এখানে মোট 4টি শেড আছে। একটি শেডে ছোট মুরগির বাচ্চা থাকে। এই বাচ্চাগুলোকে এখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হয়। তারপর যখন এগুলো ডিম উৎপাদনের জন্য প্রস্তুত হবে তখন এখান থেকে এগুলোকে বাকি 3টি শেডে স্থানান্তরিত করা হয়। এই মুরগিগুলো 9 থেকে 10 মাস ডিম দেয়। তারপর মাংস হিসেবে মুরগিগুলোকে বাজারে বিক্রি করে দেওয়া হয়। এখানে দেখুন কিছু করলা গাছ, কি অসাধারণ করলা ধরেছে। এই করলার গাছগুলি বাড়ির বাউন্ডারিতে যে তার কাটার বেড়া আছে তাতে তুলে দেওয়া হয়েছে। এখানে কোনো মাচা দেওয়ার ঝামেলা নাই। বুদ্ধিটা কিন্তু দারুণ। পাশেই আছে একটি শশার গাছ। দেখুন কি সুন্দর শশা ধরেছে। ও, এখানে একটি ক্ষীরের গাছও আছে দেখছি। জীবনে এই প্রথম আমি ক্ষীরের গাছ দেখলাম। খামারের পেছনের দিকে আছে একটি পুকুর। যদিও পুকুরটিতে এখন পানি নাই, কিন্তু বর্ষা মৌসুমে যখন পানি হয় তখন এখানে মাছ ছাড়া হয়। দেখুন কি সুন্দর করে শান বাঁধানো আছে এই পুকুরে। আজ এ পর্যন্তই। আপনাদের যাদের এমন জায়গা আছে
এবং শত চেষ্টা করেও কোনো কর্মসংস্থান হয়নি তারা এ ধরনের প্রজেক্ট করতে পারেন। আশা করছি এই ভিডিওটিতে অনেকেই উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে মতামত কমেন্টস বক্সে জানাবেন। এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এই সকল ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।